বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। 4 থেকে 6 বছরের বেবিদের জন্য ডিজাইনার প্যান্ট। আশা করি আপনারা যদি ভালোভাবে দেখেন আপনারা পারবেন। 18 ইঞ্চি আছে এখানে 18 ইঞ্চি কাপড় আছে। এটা ঘেরের জন্য 18 ইঞ্চি নিব। প্রথমে 2 ইঞ্চি কাপড় আমি এখান থেকে আলাদা করব বেল্ট লাগানোর জন্য। বেল্টের জন্য 2 ইঞ্চি কাপড় আলাদা করলাম। এখন লম্বার জন্য নিব 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে মার্ক করব। এখান থেকে শেপ কাটিং এর জন্য 3 ইঞ্চি নিব। দিক দিয়ে 3 ইঞ্চি। হাইয়ের জন্য নিব 2 ইঞ্চি। হাইয়ের জন্য নিলাম। কাপড়টা আমার দরকার নাই, আলাদা করে দিলাম। এখানে শেপ কাটিং করব। এটা দিলাম। চারটা টুকরায় আমি আলাদা করে নিলাম। কাটিং করার পরে এরকম হয়েছে। এখন আমি ডিজাইনের জন্য কাপড় কাটিং করব। এখানে আমার কাছে একটা টুকরা কাপড় আছিল, এই কাপড়টা থেকে ডিজাইনের জন্য কাপড় কাটিং করব। লম্বায় আছে এখানে 30 ইঞ্চি, 32 ইঞ্চি। আর চওড়া আমি 2.5 ইঞ্চি নিচ্ছি। এর চেয়ে বেশি দিলে ভালো লাগবে না, কুচি বেশি লম্বা হয়ে যাবে। এখান থেকে 4 টুকরা কাপড় নিব। শেষ, কাটিং করা আমার শেষ। এখন
কাটিং করা আমার শেষ হয়ে গেছে, এখন আমি সেলাই করবো। সেলাইটা আপনাদের সাথে শেয়ার করব। সেলাইটা দেখলে বুঝতে পারবেন এটা সেলানো অত্যন্ত সহজ, মনোযোগ দিয়ে দেখলেই পারবেন ইনশাল্লাহ। সুতা আগে থেকে সেটিং করে রাখছিলাম অফ ক্যামেরায়, আর এই যে জোড়াগুলি আগে দিয়ে রাখছিলাম অফ ক্যামেরা। এই যে জোড়াগুলি দিয়ে তারপরে নখ দিয়ে এভাবে প্রত্যেকটা জোড়া ভাবে বসায় নিতে হয়, তাহলে জোড়াগুলি ফুলে থাকে না বা বাইরের থেকে বোঝা যায় না। আর এইভাবে ঘষায় না নিলে জোড়াগুলি বোঝা যায়, জায়গাটা ফুলে থাকে, মুঠা হয়ে থাকে, বোঝা যায়। আমি এখন মাঝখান একটা সেলাই দিয়ে নিব যাতে কুচি দিতে সুবিধা হয়। কুচি দেওয়ার সময় সুবিধার জন্য আমি মাঝখানে সেলাই দিয়ে নিতেছি। আপনারাও এই প্যান্ট তৈরি করার সময় এই সেলাইটা দিয়ে নিবেন, নিয়ে তারপরে কুচি করবেন। প্রত্যেকটা জোড়া এভাবে নখ দিয়ে ঘষে নেবেন। এখন কুচি দিব। এভাবে আগে কুচিগুলি দিয়ে নিলে তারপরে শুধু বসায় দিলেই হয়, অনেক সুবিধা। এভাবে কুচিগুলি আগে দিয়ে নিবেন, দিয়ে নিলে যে সময় অ্যাটাচ করবেন, অ্যাটাচ করার সময় প্যান্টের সাথে কুচিগুলি যে সময় জোড়া লাগাবেন অনেক সহজ হবে। কুচি করা শেষ, এখন প্যান্টের সাথে আমি জোড়া লাগাবো। আমি আগে উল্টা এবং বাও বোঝার জন্য একটা চিহ্ন দিয়ে রাখছিলাম। এখানে প্রথমে একটা পাও করব, তারপর আর একটা পাও। 2 ইঞ্চি আমি একটা চিহ্ন দিয়ে রাখছিলাম যে 2 ইঞ্চি কাপড় এখানে বেল্ট লাগানোর জন্য, ইলাস্টিক লাগানোর জন্য। বাঁকা তারা থাকলে একটু সাইজ করে নেবেন। এখন কুচিগুলি এভাবে লাগিয়ে নিচ্ছি। এখান থেকে এখানের মাপ ছিল 17। দেখেন টুকরা কাপড়। আপনারা যদি অনেকে ঘরে যারা কাজ করেন তাদের ঘরে অনেক সময় টুকরা থাকে, টুকরা দিয়েও আপনারা এভাবে সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন।
এখন বাকি অংশটা করব। এখান থেকে 2 ইঞ্চি প্রথমে ইলাস্টিক লাগানোর জন্য রাখতে হবে, 2 ইঞ্চির পরে 8 ইঞ্চি খালি রাখতে হবে, কারণ এই অংশটার মধ্যে এই অংশটা অ্যাটাচ করব। এখানে তার মধ্যে এখন আমি একটা চাপ সিলি দিয়ে নিব, তাহলে সিরার এত তাড়াতাড়ি সেলাই ছুটার বা সিরার চান্স থাকবে না। আপনারা ইচ্ছা করলে, কারণ এটা এই অংশটা যেহেতু নিচে থাকবে, অনেক সময় দেখা যাবে না যে কাপড়ের অংশ কি বেশি ভিতরে চলে যেতেছে না কম। আপনারা ইচ্ছা করলে এভাবে একটা চিহ্ন দিয়ে রাখতে পারেন, চিহ্নটা অনুযায়ী সেলাই করে নেবেন। দাগ বরাবর সেলাই করলেও সেলাইটা সোজা হবে। এই যে দেখুন, একটা পা সেলাই করা হয়ে গেছে, একটা পা সেলাই করা হয়ে গেছে। এখন আর একটা পা সেলাই করবেন। এখন আমি 2টা পা জোড়া লাগাচ্ছি। এই যে 2টা পা একসাথে জোড়া লাগাচ্ছি। এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন, কারণ ডাবল সেলাই দিলে শক্ত হয়, তাড়াতাড়ি সেলাই ছুটার চান্স থাকে না। এখন হাইটা সেলাই করে নিব। যে এখানে একটা ভাঙ্গা দিয়ে দিবেন, এভাবে এভাবে 2 দিক দিয়ে ভাঙ্গা দিয়ে দিবেন, তাহলে এই কাপড়টা টান টান থাকবে না। এভাবে ভাঙ্গা দিয়ে দিবেন। এখানেও আমি 2টা সেলাই দিব। হাইয়ের মধ্যে অবশ্যই 2টা সেলাই দিতে হয়। এখন এখানে আমি চিকন করে একটা সেলাই দিয়ে দিব ইলাস্টিক লাগানোর জন্য। সেলাইটা দিয়ে তারপরে ইলাস্টিক ঢুকাবো, তাহলে ইলাস্টিক ঢুকানোর সময় আর কোনো ঝামেলা হয় না। না হয় ভাঙ্গা দেওয়া আবার ইলাস্টিক করে টানাটানি একটু সময় লাগে। বেবির কোমরের মাপ অনুযায়ী আমি যে বাচ্চার জন্য বানাচ্ছি, বাচ্চার কোমরের মাপ অনুযায়ী 16 ইঞ্চি ইলাস্টিক নিলেই হয়। ইলাস্টিক লাগাচ্ছি। ইলাস্টিকটা অবশ্য টেনে টেনে ধরে লাগাইতে হয়, না হয় সেলানো যায় না, হুঁশ ধরে থাকে। এভাবে টেনে টেনে এখন ইলাস্টিকের মাঝখানে আরেকটা সেলাই দিতে হবে, তো সেলাইয়ের আগে এভাবে
টেনে নিলে দুই দিক থেকে ইলাস্টিকটা সমান থাকে এবং কাপড়টাও সমান থাকে। এখন মাঝখানে আরেকটা সেলাই দিব। ঢুকে এখানে সেলাই করে দিব। আশা করি আমার এই প্যান্ট বানানোটা, প্যান্টের ডিজাইন এবং কাটিং সেলাই আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আমাকে হেল্প করবেন, উৎসাহ দিবেন, যাতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আল্লাহ হাফেজ।